আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাবান কে? রাসূল। খালাস কথা। যে রাসূলরা কথা বললে মানুষের উপরে রাসূলদের কথা বিনা বাক্যে গ্রহণ করা ফরজ। সুবহানাল্লাহ। এটা আর কারো জন্য নয়, আর কারো কথা মানা এরকম ফরজ নয়। কারণ রাসূলের জিহ্বা দিয়ে আল্লাহ কথা বলতে আছে। সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমরা দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে, আল্লাহ বলছে না মুহাম্মদ কথা বলতেছে না, আমি আল্লাহ কথা বলতেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কথা বলতেছি। কোরআনের দলিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে ওহি বলতে আছে। আল্লাহু আকবার। রাসূল কি সোজা জিনিস নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে যেও না, কোন বিষয়ের সামনে যেতে পারবে না। আল্লাহ এবং রাসূলের ফয়সালার উপরে এক চুল সামনে গেলে সমগ্র জিন্দেগীর আমল পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? রাসূল সোজা জিনিস নাকি? রাসূলের সামনে জোরে কথা বলা, রাসূলের কথার উপরে কথা বলা জায়েজ আছে? রাসূলকে কি মনে করেছেন আপনি? আপনি কি আলোচনা করেন এগুলো? কোরআন দিয়ে কি হয়েছে হাইছে দুনিয়ার নাই যে কতগুলো কথা বলেন। আসল কথা বলেন। রাসূলদের সাথে উম্মতের দায়িত্ব এত গুরুত্বপূর্ণ যে পয়গম্বরের সিদ্ধান্তের উপরে কথা বলা হারাম। সুবহানাল্লাহ। রাসূল যা বলছে তা মেনে নিতে হবে। একথা রাসূল ছাড়া কি আর কারোর জন্য আল্লাহ লাজম করেছে, জরুরি করেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলো, নিজেদের ভিতরে যদি জাতের কথাবার্তা বলো, আল্লাহর পয়গম্বরের সামনে যদি জাতের কথা বলো, সমগ্র জিন্দেগীর আমল পুড়ে ছাই করে দেবো। সুবহানাল্লাহ। আমলের একটাও রাখবো না, তোমরা জানবেও না যে তোমাদের আমল শেষ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপর কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল এদেরকে বলে যাদের উপরে কথা বলা জায়েজ নাই, আওয়াজ দেওয়া জায়েজ নাই। যদি কেউ বলে রাসূল বললেও বলছে আর কি, এই জমানা কি চলবে? এই জাতের কথা বললে ঈমান থাকবে? বলার সাথে ঈমান চলে গেছে। ঈমান তো কথার নাম। কতগুলো কথা বলছিলাম, আল্লাহ ছাড়া কোনো মনিব নাই, ঈমান এনেছি। আর এই জাতের কথার বিরোধিতা করার সাথে সাথে ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? খেলা বিষয় নয় এগুলো। হে মুমিনগণ, যদি তোমাদের ঈমান থেকে থাকে, আল্লাহ এবং রাসূল কোন বিষয়ে ফয়সালা দিবে, সে বিষয়ের উপরে নিজের মনের জিজ্ঞাসা করো। কিসের মন? মন কি তোমার ইলাহ? মন কি তোমার রব? আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের উপরে মনের কোন সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। সব বিষয়ের উপরে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিষয়ের উপরে আল্লাহ কি বলেছে, রাসূলের সিদ্ধান্ত কি।